বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ। এগুলো কি, আয়নিক যৌগ, সমযোজী যৌগের বৈশিষ্ট্য, এসব বিষয় নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমি একটা গল্প বলি, এই গল্পটা আগে বোঝো, তারপরে আমি তোমাকে আয়নিক যৌগ এবং সমযোজী যৌগ বোঝাবো। আমরা জানি যে আয়নিক যৌগ সাধারণত ধাতু এবং অধাতুর মধ্যে ঘটে। ধাতুসমূহ কি করে? ইলেকট্রন দান করে এবং অধাতুসমূহ ইলেকট্রন গ্রহণ করে। তাদের মধ্যে যে আকর্ষণ বল তৈরি হয় তার মধ্যে আয়নিক যৌগ তৈরি হয়। এবং সমযোজী যৌগসমূহ সাধারণত অধাতু এবং অধাতুর মধ্যে ঘটে, যার কারণে এরা ইলেকট্রন দান করতে পারে না, এরা শুধু ইলেকট্রন শেয়ার করে। এখন আমি তোমাদেরকে যে বাস্তব উদাহরণ দিয়ে রসায়ন বুঝাই, সেভাবেই আমি আজকে একটা গল্প বলতেছি, একটু মনোযোগ দিয়ে শোনো, তারপরে তোমাদেরকে আয়নিক এবং সমযোজী যৌগ সম্বন্ধে বিস্তারিত বোঝাবো। ধরে নিলাম যে একজন লোক ব্যবসা করবে, ব্যবসা করার জন্য 1 লক্ষ টাকার প্রয়োজন এবং তার কাছে 1 লক্ষর বেশি টাকা আছে। এখন তার ব্যবসা করতে গিয়ে আরো একজন লোকের প্রয়োজন। সে কি করলো? যে ওই কিছু টাকা দিয়ে সে একজন লোককে ভাড়া করে নিল দিন হিসাবে, যে তোমাকে দিনে 500 টাকা দেবো বা 1000 টাকা দেবো, তুমি আমার সাথে ব্যবসা করবা, আমার যা কাজ আছে একসাথে শেয়ার করে করব। সেক্ষেত্রে সে একজন লোককে এখানে হায়ার করলো টাকা দিয়ে। কি দিয়ে? টাকা দিয়ে। সে কাজ করে দেবে, তার বিনিময়ে সে টাকা পাবে। সে যে বেতন পাবে, এই বেতনে মালিকের কোনো দাবি দাবা থাকবে না, এবং মালিকের যে টাকা সেখানেও এই কর্মচারীর কোনো দাবি দাবা থাকবে না। এটা সাধারণভাবে। তো আরেকজনের গল্প বলি, যেখানে 2 জন লোক ব্যবসা করতে চাচ্ছে, কিন্তু কারো 1 লক্ষ টাকা নাই, 2 জনের 50,000 করে টাকা আছে। এখন তারা 2 জনে মনস্থ করলো যে আমরা 50,000 করে দিয়ে একসাথে 1 লাখ করি, আবার 2 জনে ব্যবসা করব, 2 জনে শেয়ারে ব্যবসা করব, যা লাভ হবে শেয়ারে নেব। এখন আসি মূল টপিকসে, তারপরে আবার গল্প দিয়ে আবার বুঝাবো শেষে। এই আয়নিক যৌগটা হলো প্রথম লোকের গল্প সমান, যে তার অতিরিক্ত টাকাটা আরেকজনকে দিয়ে সে তার মাধ্যমে কাজ করে নেবে। যেমন আমরা যদি সোডিয়ামের কথা চিন্তা করি, সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 8 ও 1। সে কি করে? অতিরিক্ত যে এই বাইরে ইলেকট্রনটা আছে, এটা তার প্রয়োজন নাই, সে কি করে? এই ইলেকট্রনটা দান করে দেয়। দান করে দেওয়ার পরে এ হয়ে যায় সোডিয়াম প্লাস, এবং তার ইলেকট্রন বিন্যাস হয়ে যায় 2 এবং 8। এই যে একটা ইলেকট্রন দান করলো, যার কারণে একটা প্লাস হলো। অপরপক্ষে ক্লোরিন, যার ইলেকট্রন বিন্যাস হলো 2, 8, 7, তার সর্বশেষ শক্তি স্তরে 8টি ইলেকট্রন পূর্ণ করতে তারও একটি ইলেকট্রনের প্রয়োজন। সে এই ইলেকট্রনটি গ্রহণ করে এবং হয়ে যায় ক্লোরিন মাইনাস, আর ইলেকট্রন বিন্যাস হয়ে যায় তার 2, 8, 8। তাহলে এই যে ধনাত্মক সোডিয়াম প্লাস আর ঋণাত্মক ক্লোরিন মাইনাস, তাদের মধ্যে যে আকর্ষণ বল, এটাকে বলা হচ্ছে কি? এই আয়নিক যৌগ। আকর্ষণ বলের মাধ্যমে যে যৌগটি গঠিত হলো, এটিকে বলা হচ্ছে আয়নিক যৌগ। এটা কিন্তু ইলেকট্রন সম্পূর্ণরূপে দান করে দিয়েছে এবং ক্লোরিন সম্পূর্ণরূপে ইলেকট্রনটা গ্রহণ করেছে, আর এদের মধ্যে কোনো ইলেকট্রন নিয়ে ভাগাভাগি নেই, কোনো দাবি দাবা নেই। অপরপক্ষে সমযোজী যৌগের ক্ষেত্রে এখানে ধরলাম যে হাইড্রোজেন, যার ইলেকট্রন বিন্যাস হলো 1s2 বা 1, সর্বশেষ শক্তি স্তরে একটি ইলেকট্রন। এই হাইড্রোজেনের সর্বশেষ শক্তি স্তরে কমপক্ষে 2টি ইলেকট্রন পূর্ণ করা দরকার, যার কারণে এরা কি করে? 2 জনে তাদের ইলেকট্রনগুলো শেয়ার করে। এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে 2 জনের 2টা করে একটা করে ইলেকট্রন ছিল, তারা 2 জনে একটা করে ইলেকট্রন দিয়ে 2টা ইলেকট্রন শেয়ার করে তারা একটা যৌগকরণ করলো।
তাহলে এই যৌগটা হলো কি শেয়ারের মাধ্যমে। তাহলে যখন দুইটি অধাতু পরমাণু তাদের ইলেকট্রন শেয়ারের মধ্যে বন্ধন গঠন করে তখন তাদেরকে আমরা বলবো সমযোজী বন্ধন। আর যখন একটি ধাতু এবং একটি অধাতু ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে ধনাত্মক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয় এবং তার মধ্যে যে আকর্ষণ বলের মাধ্যমে বন্ধন গঠন হয় তাকে বলবো আমরা কি আয়নিক যৌগ। তাহলে এটা আয়নিক বন্ধন এবং আয়নিক যৌগ। হ্যাঁ, তো এই বন্ধনটা শক্তিশালী কেন? যে এরা যদি কখনো রাগ হয়ে যায় তাহলে এর ব্যবসাটা ভাঙার কোনো বুদ্ধি নেই। কেন? এখানে টাকা একজনের, তাই এই কর্মচারী রাগ হলেও কোনো সমস্যা নাই, এই ব্যবসায়ী রাগ হলেও কোনো সমস্যা নাই। এদের ব্যবসাটা যেহেতু একজনের টাকায় চলছে তাই এখানে কোনো সমস্যা নেই। আর সমযোজী যৌগের ক্ষেত্রে দেখো, এরা যেহেতু দুইজন শেয়ারে ব্যবসা করে, এরা যদি কখনো রাগান্বিত হয়ে যায় তাহলে কি হবে? এদের ব্যবসাটা ভেঙে যাবে। অর্থাৎ এদের ব্যবসার যে মূল ভিত্তিটা কিন্তু দুর্বল। কেন দুর্বল? তারা শেয়ার করছে। কারো একার যৌগটা যে গঠন হয়েছে কারো একার মৌল বা ইলেকট্রন দিয়ে নয়, এখানে তারা ইলেকট্রনগুলো কি করেছে? শেয়ার করেছে। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে ওই প্রথম লোকের গল্পের সাথে আমি সামঞ্জস্য করছি, এখানে দ্বিতীয় লোকের গল্পের সাথে সামঞ্জস্য করছি। এখন সেই হিসাবে আমরা এই যৌগগুলোর বৈশিষ্ট্যগুলো দেখি। দেখো, এখানে আয়নিক এবং সমযোজী যৌগের বৈশিষ্ট্যগুলো আমরা দেখি। ধাতু এবং অধাতু, আমরা জানি যে আয়নিক যৌগসমূহ সবসময় ইলেকট্রন ত্যাগ করে আর একটা পরমাণু ইলেকট্রন গ্রহণ করে, তাদের আকর্ষণের মাধ্যমে আয়নিক যৌগ গঠিত হয়। তো যেহেতু ইলেকট্রন ত্যাগ করার ঘটনা আছে, ধাতু ছাড়া কেউ ইলেকট্রন ত্যাগ করে না, তাহলে আমরা বলতে পারি যে আয়নিক যৌগ অবশ্যই একটি ধাতু থাকতে হবে। আয়নিক যৌগতে কি থাকবে? অবশ্যই একটি ধাতু থাকতে হবে, না হলে তো তারা ইলেকট্রন ত্যাগ করবে না। আর সমযোজী যৌগে যেহেতু ইলেকট্রন তারা ত্যাগ বা গ্রহণ করে না, শেয়ারের মাধ্যমে গঠন করে, তাহলে সেহেতু এখানে বন্ধনটা হয় কি অধাতু অধাতু। গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কম না বেশি? দেখো গল্পের কথা মনে করে দেখো, যে প্রথমটি আয়নিক যৌগ, সে একাই নিজের টাকা দিয়ে ব্যবসা শুরু করছে, তার বন্ধনটা অবশ্যই শক্তিশালী। সে যদি একটু রাগান্বিত হয়, কোনো ঝামেলা হয়, ব্যবসাটা ভাঙার সম্ভাবনা কম। আর দ্বিতীয় যৌগটি সমযোজী এবং এটি যে গল্পের সাথে তুলনা করছি, তারা শেয়ারে ব্যবসা শুরু করছে, যার কারণে তাদের একটু উত্তেজিত হলে ভাঙার সম্ভাবনা বেশি, অর্থাৎ তাদের বন্ধনটা দুর্বল। তাহলে আয়নিক যৌগের বন্ধন যেহেতু বেশি শক্তিশালী, তাই তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হবে কি বেশি। এবং সমযোজী যৌগ যেহেতু ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন গঠন করছে, সেহেতু তাদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক হবে কি কম। দ্রবণীয়তা, কোন যৌগ যখন পানিতে দ্রবীভূত হয় তখন যার ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে সে কিন্তু পানিতে দ্রবীভূত হতে পারে। আমরা জানি যে আয়নিক যৌগসমূহ ইলেকট্রন ত্যাগ করে এবং গ্রহণের মাধ্যমে গঠিত হয়েছে, যার কারণে তাদের ধনাত্মক এবং ঋণাত্মক প্রান্ত থাকে। ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকার কারণে পানির যে পোলারিটি আছে তার সাথে তারা দ্রুত মিশে যায়, যার কারণে আয়নিক যৌগসমূহ পানিতে সবসময় কি দ্রবীভূত হয়। আর বেশিরভাগ সমযোজী যৌগের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকে না, যার কারণে তারা পানিতে দ্রবীভূত কি হয় না, তাদের দ্রবণীয়তা কি কম। পোলারিটি, ধনাত্মক ঋণাত্মক প্রান্ত থাকলেই পোলারিটি তৈরি হয়। যেহেতু আয়নিক যৌগসমূহের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে, সেহেতু তাদের পোলারিটি আছে। আর সমযোজী যৌগসমূহের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নাই, যার কারণে তাদের কি পোলারিটি নাই। বেশিরভাগ ক্ষেত্রে নাই, কিছু কিছু যৌগ আছে ব্যতিক্রম যাদের আছে। বিদ্যুৎ পরিবাহিতা, আয়নিক যৌগসমূহে যেহেতু ধনাত্মক ঋণাত্মক প্রান্ত আছে, সেহেতু তারা বিদ্যুৎ পরিবহন করবে, মানে ইলেকট্রন পরিবহন করবে। সমযোজী যৌগসমূহের ধনাত্মক ঋণাত্মক প্রান্ত নাই, যার কারণে তারা ইলেকট্রন পরিবহন করে না। বিদ্যুৎ পরিবহন করবে? হ্যাঁ, বিদ্যুৎ পরিবহন করবে না। আন্তঃআণবিক শক্তি, যেহেতু আয়নিক যৌগটা শেয়ারের মধ্যে গঠিত হয় নাই, সেহেতু তার শক্তি অনেক বেশি, যার কারণে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলও অনেক কি বেশি। এবং সমযোজী যৌগসমূহ যেহেতু শেয়ারের মধ্যে গঠিত হয়েছে, তাদের আকর্ষণ বলটা দুর্বল, মূল ভিত্তিটাই তাদের দুর্বল, যার কারণে তাদের আন্তঃআণবিক আকর্ষণ বলও কম। আজকে এ পর্যন্তই।
তো আমি গল্পে গল্পে রসায়ন শিখাই, দীর্ঘদিন ধরে রসায়ন পড়িয়ে আসতেছি। তোমাদের এই যে বিষয়টুকু বুঝাইলাম, এটুকুর মধ্যে কোনো সমস্যা থাকলে বা কোনো কিছু না বুঝলে আমাকে কমেন্ট করো।